শহরের ভিড়ের মধ্যে থাকতে থাকতে মাঝে মধ্যে গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। হাই, দিস ইজ মি ফ্রম গ্ল্যাম বাই সুস্মিতা। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। দিনটা 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আর দেখো, সূর্য আর এই সবুজ পুরোটাই প্রকৃতি বলে দিচ্ছে যে আমাদের জাতীয় পতাকার রং কী। ওপরটা গেরুয়া, নিচটা সবুজ, আর মাঝখানে সাদার আভা। কি ভালো লাগছে না দেখে? আর দেখেই ভিডিওটা করতে মন চাইলো। প্ল্যান ছিল না কোনো ভিডিও করার অ্যাকচুয়ালি, কিন্তু এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর সিনারি দেখে এটাকে ক্যাপচার না করে পারলামই না থাকতে। আজকে নতুন বাহনই আমাদের যাত্রার সঙ্গী। আর রাস্তার পাশে দুধারে পাট শোকাচ্ছিল। পাট গাছের একটা স্মেল আছে, একটু পচা পচা, কিন্তু এই স্মেলটা আমার নাকে আসলে পুরোনো দিনের ওই দাদু বাড়িতে যখন পাট গাছের পাশ দিয়ে, পাট ক্ষেতের পাশ দিয়ে যেতাম এবং সেই স্মেলটা পেতাম, সেই স্মেলটার কথা মনে পড়ে যায়। সত্যি কথা বলতে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। কিছু কিছু স্মেল খারাপ হলেও কিন্তু অনেক মেমোরি নিয়ে আসে। আমার তো খুব একটা খারাপ লাগে না। রাস্তাটা ফাঁকা থাকার কারণে স্কুটিটা কিছুক্ষণ চালানোর সাহস পেয়েছিলাম। যদিও পেছনে বসে থাকলে অতটা ভয় হয় না, কোনো গাড়ি আসলে ও সামলে নেয় ঠিকই। সেদিন চলতে চলতে তালমা ব্রিজ অবধি গিয়েছিলাম। এটা ওই ফাটা পুকুরে যাওয়ার পথে যে তালমা ব্রিজটা পড়ে সেটা নয়, এটা সেহাতু মোড় হয়ে যেটা সোজা গেলে যেই তালমা ব্রিজটা পড়ে সেটা। তোমাদের যদি শান্ত পরিবেশ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গায় যেতে পারো। অ্যাকচুয়ালি জায়গা বলবো না, পুরো রাস্তাটাই এত সুন্দর, চারপাশে এত গ্রিনারি, খুব ভালো লাগছিল। তার মধ্যে নতুন ধান গাছ হচ্ছিলো এবং ধান গাছ এবং সূর্যের আলো দুটো মিলে অমায়িক লাগছিল। একদম ন্যাশনাল ফ্ল্যাগের মতন লাগছিল। আমি কিছু ছবি ক্যাপচার করেছি, কিন্তু সেটাতে খুব একটা বোঝা যাচ্ছিল না যতটা না চোখে ভালো লাগছিল। এখান থেকে বাংলাদেশ বর্ডার আর 4 কিলোমিটার ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদেরকে ব্যাক করতে হচ্ছিল। তো আমরা ব্যাক করছিলাম বাড়ি ফেরার পথে, এবং দেখো এই চা বাগান, ধান গাছ সব মিলে মিশে একাকার, এত সুন্দর। এরপরে এবার আরেকটু আগে বেরোবো এবং একদম বাংলাদেশ বর্ডার অব্দি যাওয়ার ইচ্ছা আছে। রাস্তায় অনেক ছোট বড় স্কুল পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল। আর এই স্কুলের মাঠটাতে ফুটবল খেলা হচ্ছিল এবং অনেক লোকের ভিড়ও ছিল। সামনে কিছুদূর এগিয়ে একটা ধান ক্ষেতের মধ্যে জল জমেছিল এবং সেই জলে আকাশের রিফ্লেকশনটা এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং যাওয়ার সময় যতটা না বেশি ভালো লাগছিল, ফেরার সময় সূর্যের আলোটা একটু কমে গেছিলো, তাই জন্য অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু যতটা ক্যাপচার করতে পেরেছি আমি ততটা তোমাদেরকে দেখালাম। এত সুন্দর সবুজ দেখে মনটা পুরো ভরে গেছিলো, আর একটু চা চাও করছিল। আর যেহেতু সেদিন বৃহস্পতিবার, আমি আমিষ খাই না, তাই মিষ্টির দোকান থেকে সিঙ্গারা আর কচুরি নিয়ে চলে গেলাম বাড়ির পথে। বাড়িতে সবাই মিলে চা খেলাম। সকালে স্কুলের থেকে শুরু করে বিকাল অবধি আমার বেশ ভালোই কাটলো দিনটা। তোমাদের এই আনপ্ল্যান্ড ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।